নবীর ভালোবাসা দিলের মধ্যে নাই, কেন নাই? নবীরে কি ভালোবাসতো জানো না? প্রেমিক প্রেমিকারে ভালোবাসা জানো, দুনিয়ার সকল জিনিসের মহাব্বত ভিতরে আছে। যেই নবীর না বানাইলে পৃথিবীর কিছুই আমার মাওলা বানাইতেন না রে মুমিন। ওই নবীর ভালোবাসা কেন তোমাদের দিলে নাই রে যুবক? নবীর ভালোবাসা না বাবা, কলিজার মধ্যে দুঃখ। আল্লাহকে মোহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো, দেখবা দুনিয়ার সব তোমার আমার মাওলায় মিলে। আমার ওই আবু তালহা কইরে বরা কোথায় গেল, তুমি কেন আনো না? এবার বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কয় নবী আপনার ছোট্ট কলিজার যে ভালোবাসা, উনি তো জ্বরে আক্রান্ত, জ্বর হইয়া রইছে। নবী আমার কত দয়াবান, নবী আমার কত ভালোবাসে রে বাবা। নবী আমার ডাক দিয়ে কয়, বরা তোমারে বলি চলো আমার কলিজাটারে আমি একটু দেখতে যাব। নবী আমার ডাক দিয়া বলে, আমার বরারে আমি দেখতে যাব। এ বরা তুমি বলো, তুমি চলো। আমার আবু তালহারে আমি এত ভালোবাসি, আবু তালহা আমারে ভালোবাসো, চলো চলো আমি একটু দেখবার জন্য যাব। এ বাবা, নবী যখন তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন মাথার মধ্যে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর, শরীরের মধ্যে হাত দিয়ে দেখলেন জ্বর, এত জ্বর আইছে। নবী অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। নবী যখন আবু তালহার চেহারার দিকে তাকাইলেন, তাকাবার পর আবু তালহা কেঁদে দিলেন। আবু তালহার চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। এটা দেখা আল্লাহর রাসূলও কেঁদে দিয়েছেন। আল্লাহর নবীর চেহারা দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। এবার বড় চিন্তা করলেন, নবীও আমার কাঁদে, আমার সন্তানও কাঁদে, কারণ কি এই জায়গায় জানো কি ঘটনা ঘটছে? এবার বড় কিনারা বেয়ে প্রাণের নবী, সত্যি নবী, এ নবী আপনারে এত ভালোবাসি, তবে আপনার চোখ দিয়া কেন গড়াইয়া গড়াইয়া পানি পড়ে? এ নবী আপনি সত্যি করে একটু বলেন, নবী কেন আপনি কাঁদেন? এবার বরার হাত ধরে বলে, বরা তুমি চিন্তা করবা না, তোমার একটা কথা আমি সরকারে দো আলম নবী পয়গম্বর বলে গেলাম। এই আবু তালহা যখন মারা যাবে, মারা গেলে তুমি আমি নবীর একটা খবর দেবা। আমি নবী আইসা আমার কলিজাটারে গোসল করাইয়া আমি নিজ হাতে কবরে রাখবো। আমি নবী এত ভালোবাসি আমার তলহারে, আমার তলহা আমারে এত ভালোবাসে রে বরা। আমার কলিজা যখন মারা যাবে, আমি নবীর এই নিজ হাত দিয়া আমি গোসল করাইয়া, আমি আমার হাত দ্বারা আমার নবী আমি হাত দ্বারা গোসল করাইব। আমি নবী তারে দাফন করব, আমি তারে এই কবরের মধ্যে রাখবো। এ আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলে গেলাম, ভাই কষ্ট হবে জান। মাওলার মোহাব্বত ভিতরে ঢুকাও, নবীর ভালোবাসা না যুবক তোমার ভিতরে ঢুকাও। দেখো ছোট্ট মানুষ তালহা কত আমার নবীরে ভালোবাসছে, আর নবীও কত ভালোবাসছে। এখন পর্যন্ত যদি কোন যুবক আমার নবীরে বাংলাদেশের মধ্যে বইয়া ভালোবাসতে পারো, রাত্রবেলা তুমি ঘুমাইবা, আমার নবী মদিনার সবুজ গম্বুজের নিচে থাকতে পারবে না। আমার নবী সবুজ গম্বুজের নিচে থাকতে পারবে না রে বাবা। নবী আইয়া দেখা দিবে রে মুমিন। নবীর প্রেম আর ভালোবাসা ভিতরে ঢুকাও। বলে হুজুর কেমনে ঢুকাইবো? বাবা যদি শিখতে হয় তাইলে ওলামায়ে কেরামের দরবারে শিখবা।
তবলিগে সময় লাগাইয়া নবীর ভালোবাসা শিখবা, হক্কানি পীর মাশায়েখের খানকায় যায় বাবা শিখবা, নত মাদ্রাসার উস্তাদের কাছে আইসা আইসা শিখবারে যুবক। ও আমার যুবক ভাইরা, নবীরে ভালোবাসো জবানে বলো, কিন্তু একটা টোক লাগাইলা, মাথার মধ্যে একটা হেলমেট লাগাইলা 150 200 2000 টাকার একটা টোক লাগাইলা, মাথায় 20 টাকা দিয়ে একটা টুপি কিনা মসজিদে নবীর সুন্নাত লাগাইয়া নামাজ পড়তে যাইতে পারো। নবীরে বড় ভালোবাসো বাবা, তবে একটা শার্ট আর একটা প্যান্ট ক্রয় করলা, এই শার্টটা আর প্যান্টটা ক্রয় করলা হাজার হাজার টাকা দিয়া। এ যুবক, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি, আজকে এখান থেকে তওবা করে নাও, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে বলো, এরে মালিক, তোমারে ভালোবাসি, তোমার নবীরে ভালোবাসি। 2000-1500 টাকা দিয়া প্যান্ট আর শার্ট কিনতে পারবা, 150 টাকা দিয়া নবীর সুন্নাত দিয়ে একটা পাঞ্জাবি কিনবা, কিনা মসজিদে শুক্রবার গিয়া আল্লাহর কদমে সেজদা দিবা, তা পারো নাই। তোমার মতন হতভাগা যুবক পৃথিবীর মধ্যে আরেকটা হইতে পারে না রে বাবা। আবু তালহার বাপের কয়, বড়া তোমারে কইলা গেলাম, যদি আবু তালহা মারা যায় তাইলে আমারে কিন্তু খবরটা দিবা। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন, হ্যাঁ নবী যখন বলছে তাইলে আমার আবু তালহা দুনিয়ার ভিতরে থাকবে না। বিবিরে ডাক দিয়ে বলে, রে বিবি, নবী আমার আল আমিন, এই নবীর জবানের কথা ঝুট হইতে পারে না, মিথ্যা হইতে পারে না রে বিবি। আমার নবী বলেছেন আবু তালহা মারা গেলে খবর দেওয়ার জন্য। এই বাবা রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়। যখন বাবা এবার বললেন, যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মসজিদে নববীতে চইলা গেলেন, চলে যাওয়ার পরে কিছুদিন পরে বাবা আবার বরা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে হাজির। যখন হাজির হয়েছে হওয়ার পরে এবার দেখে বরার মুখ চোখ অন্ধকার। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা বাবা মুখ বেজার করে নবীর সামনে দাঁড়ায়া বসে রইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ বরা, তোমারে বলি, আমারে ভালোবাসে আমার ছোট্ট সাহাবারা, আবু তালহার কি খবর বলো বলো। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী, নবী গো, আমার কলিজা হযরতে তালহা দুনিয়ার ভেতরে বাইচা নাই। এই কথা বলতে না বলতে নবী আমার বসা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সাহাবায়ে কেরামদেরকে বলে, কই সাহাবারা জলদি করে উঠো উঠো, বরার জানাজার নামাজ পড়তে চলো। আল্লাহ নবীরে বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী, নবী আপনি বসেন, আমার বরা তো আজকে মারা যায় না, আরো 3 দিন আগে মারা গেছে। এবার নবী আমার ধমক দিয়া বলে, বরা, তোমারে বলি, তুমি কেন আমারে খবরটা দেও নাই? কেন আমারে খবরটা দেও নাই? তোমারে না আমি বলে আসছি, আমার তালহা মারা গেলে আমারে খবর দিয়ে বাবার নিজ হাত দ্বারা আমি ওরে গোসল দিব, আমি কাফন পরাইব রে বরা। ধমক দিয়া নবী বলছেন, রে ভাই। এবার বরা রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে কথা বলে আর থরথর করে কাঁপে। আমার নবী কয়, থামো, কেন তুমি খবর দাও না? ও তো আমার একটা আশিক, ও তো আমার একটা পাগল। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারাকান সুবহানাল্লাহ। কই কেন খবর দিলে না? এবার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কয় নবীজি আপনারে খবর দিতে চাইছি, তবে আমার আবু তালহা খবর দিতে দেয় নাই। কি বলছে? আল্লাহ নবী বললেন, কেন খবর দিতে চায় না বলো বলো। এবার বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আপনার বড় আশিক, আপনার বড় পাগল। আবু তালহা আমারে বলে, রে বাবা, আমার নবীজিরে খবর দিবেন আপনি, যদি আমি সকালবেলা মারা যাই তাইলে আপনি আমার নবীরে খবর দিবেন, রাত্রবেলা যদি আমি মারা যাই কিন্তু খবরদার আমার নবীরে আপনি খবর দিবেন না। কয় কেন বাবা খবর দিব না? আমার নবীরে বড় ভালোবাসি, আমার নবীরে বড় ভালোবাসি। এখান থেকে আমার বাড়ি আসতে 3 থেকে 3.5 মাইল দূর, আর রাতের বেলায় মদিনার অলিগলি দিয়া আমার নবী আসবে। আমার নবীর ডাইনে বামে শত্রুর কোনো অভাব নাই। আমার নবীর শরীরের ভিতরে একটা ফুলের টোকা লাগা, এটা আমি আবু তালহা চাই না। আমার নবীরে বড় ভালোবাসি রে বাবা। আমার নবীর একটা আঘাত করবে, এটা আমি চাই না বাবা। আপনার চাইতো আমার নবীরে বড় ভালোবাসি, আমার নবীরে কাফের মুশরিকরা আঘাত করবে, আর আমার নবীর হাতে আমার মাটি পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার নবী আমারে গোসল দিবে, জানাজা দিবে, আমারে এই কাফন করে মাটির মধ্যে রাখবে, এটা তো আমার কপাল ভালো। কিন্তু মাটি দিতে আইসা যদি আমার নবীরে কোনো কাফের যদি আঘাত করে, যেই নবীর শরীরের ভিতরে মাসামাসি পড়া ছিল হারাম, ওই নবী একদিন বাবা গৃহের মধ্যে বসে রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে বাবা শরীরের ভিতরে বাবা তেল মালিশ করে দেয়, জয়তুন তেল বাবা মালিশ করে দেয়। নবীজিকে জিজ্ঞাসা করে, কয় নবীজি আপনার কোনদিন, আয়েশা তো ছোট্ট মানুষ, এ বাবা জিজ্ঞাসা করে, কয় নবী, কয় কি? কয় কোনদিন আপনার শরীরে কি বড় ব্যারাম হয়েছিল কিনা, গুডির ব্যারাম পক্স ছিল কিনা? কয় আয়েশা গো, কেন তুমি বলো বলো, আমার শরীরে এটা উঠবে। কয় নবী গো, আপনার সারা শরীরের মধ্যে বড় বড় দাগ দেখা যায়, এক কিসের দাগ? এই কথাটা বলতে না বলতে আপনার আমার নবী কেঁদে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ আয়েশা তোমারে বলি, তুমি আমার বিবি, এ আয়েশা রে, আমার কোনদিন কক্স হয় না, আমার কোনদিন এত বড় ব্যারাম হয় না। কয় কেন তাকরে নবী? এই জন্য আমার দাগ তায়েফের ময়দানে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর মারছে, ওই পাথরের আঘাতে আঘাতে আমার নবীর শরীরের ভিতরে এত বড় বড় দাগ। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পাথর মারল, তখন বাবা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করে ডাক দিয়া বলতেন, কয় বাচ্চারা তোমরা দৌড় পাইরো না, তোমরা মনে করছো তোমাদেরকে আমি আঘাত করব। নবী বলেন, কয় না না, আমি আঘাত করব না, আঘাত করব না। নবী আমার ভালোবাসা দিয়া বাবা তাদেরকে রাখতেন। আমার নবীর গায়ে একটা আঘাত লাগবে, এটা আমি আবু তালহা চাই না। নবী যখন এই কথা শুনলেন, শোনার পরে নবী আমার বললেন, কয় সাহাবারা চলো আমরা তালহার বাড়িতে আজকে যাব দিনের বেলায়। এ বাবা দিনের বেলায় গেলেন কবরের কিনারায় বাবা। এবার আল্লাহ রাসূল দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, এ আসমানের মালিক, তোমারে আমি বলি, আমার আবু তালহারে আমি আল্লাহ, আমি বড় ভালোবাসি আল্লাহ, তুমি আমার তালহারে মাওলা ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। নবী আমার বলে, কয় আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো।
আল্লাহ রে কয় আল্লাহ তুমি একটু আমারে দেখাও আমার তালহা কেমন আছে কবরে। কারণ কোন মানুষের কবরটা হবে বাবা জাহান্নামের গর্ত, কারণ কবরটা হবে জান্নাতের বাগান। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম হুফারিন মিন নার। এ আল্লাহ, আমার আবু তালহার কবরের মধ্যে কেমন আছে আমার কলিজাটা একটু দেখতে চাই গো আল্লাহ। যখন বলতে দেরি হয়েছে আল্লাহ তাআলা আমার নবীর কয় দোস্ত হাবিব, যেই কবরের কিনারায় আপনি নবী দাঁড়াইছেন আপনি তাকায় দেখেন আপনার তালহা কবরের মধ্যে কেমন আছে। আমার নবী বাবা তাকাইলেন, আমার নবী তাকায় দেখে তালহা জান্নাতের ভিতরে খেলাধুলা করে। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তালহা জান্নাতের মধ্যে খেলাধুলা করে। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া বলে বারা, নবীরে যেমন ভালোবাসে আমার আল্লাহ তালহারে তেমন ভালোবাসে জান্নাতের ভিতরে। এ বাবা জান্নাতের মধ্যে তালহা ঘোরাফেরা করে। এ আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, পায়ে হাত দিয়ে বলে গেলাম আমার আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা দিয়ে দেখুন তারে বাবা সাজাও। এই দুনিয়ার সাজসজ্জা বাবা কয়দিন আর দুনিয়ার ভেতরে বাবা থাকবেন। বেশি সময় কবরে থাকতে হবে। কবরে যাওয়ার আগে আগে মাল সামানা নিয়ে কবরে যাইতে, নেক আমল কইরা কবরে যাইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন আল্লাহ। আমরা সবাই আপনার হুকুম নবীর তরিকায় চইলা কবরে যাইতেছে। আল্লাহ আপনি কবুল করেন। আমিন।